কি তাদের দোষ হচ্ছে তারা রিফর্ম চেয়েছে। তারা দেয়ালের মধ্যে লিখেছে যে স্বাধীনতা চেয়েছি, স্বাধীনতা এনেছি, এখন সংস্কার আনবো। তো এই সংস্কার আনার যাত্রা কিন্তু আমাদের শেষ হয়নি। এবং যারা এই মুহূর্তে সরকারে আছেন তাদের আমার কাছে মনে হয়েছিল সবসময় তারা একটু অফ টিউন। অফ টিউন মানে হচ্ছে তারা এই প্রজন্মকে বুঝতে পারছেন না। যেমন যাকে তারা শিক্ষামন্ত্রী বসিয়েছেন মিলন ভাই, খুবই সচেতন মানুষ, ভালো মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় যেটা অর্জন, এরপরে তাকে আর কোনো দায়িত্ব দেওয়া মানে উচিত না। উনার সবচেয়ে বড় অর্জন উনি করে ফেলেছেন 2006 সালে, নকলের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, এটা জাতি সবসময় স্মরণ করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই ধরনের মানুষ ওই বড় অর্জনের পরে যে হ্যাংওভার, ওই হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না। এই কারণে উনি 2006-এর পর থেকে বেরোতে পারছেন না। কিন্তু উনি ভেন্টিলেটর থেকে উকি দিচ্ছেন, জানলা থেকে উকি দিচ্ছেন, উনি বলছেন যে উনি নকল সামলাবেন, কিন্তু এখন তো নকল তো সমস্যাই না, এবং নকল আর হবে না। এই কথাটা আপনি যাদেরকে বলছেন, আপনি জানেন না যে তারা নকলকে ঘৃণা করে। এই প্রজন্ম নকলকে ঘৃণা করে, আপনি তাদেরকে বলছেন নকল আর হবে না। এবং এত মজা উনি পেয়েছেন, উনাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে, উনি এটাও বুঝতে পারছেন না। উনি পার্লামেন্টে ওটা আবার রিপিট করেছেন। এই হলো মিলন ভাইয়ের অবস্থা। ফলে আমি বলবো যে এখনকার প্রজন্মের সাইকোলজি বোঝার মতো শিক্ষামন্ত্রী এই এন্টায়ার বিএনপির মধ্যে, এখন তো মানে বিএনপির অভাব নাই, এখন সবাই বিএনপি, ঘরে ঘরে বিএনপি, গলিতে গলিতে বিএনপি। কিন্তু এখনকার প্রজন্মকে বুঝতে পারবে এরকম একজন মানুষ যে তারা পেল না শিক্ষামন্ত্রী বানানোর জন্য, এটা খুবই দুঃখজনক। এবং দুঃখটা আরো বাড়লো যখন দেখলাম, যেটার কথা অলরেডি আমাদের শিক্ষার্থী তারা প্রতিবাদ করেছেন, যে তিনি বললেন যে জঙ্গির বিষয়ে যেটা বলেছেন। আমাদের আপনারা মনে রাখবেন যে বিকারনেসার শিক্ষার্থীরা তারা একটা অসাধারণ স্লোগান বের করেছিল যে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এখনো কিন্তু একই প্রবণতা, আপনাদের সাথে থাকলে সব ঠিক আছে। আপনাদের কমিটিগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ দিয়ে ভরে ফেলেছেন, কিন্তু অন্য সবাইকে আপনারা গুরুত্ব বলছেন। মানে আপনাদের সাথে থাকলে মানে আপনাদের সাথে না থাকলে সবাই গুরুত্ব হয়ে যাচ্ছে। এই ট্যাগিং এর রাজনীতিটা বিএনপি আবার ফিরিয়ে এনেছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আপনি মনে রাখবেন যে যেটা বেশি লেবু বেশি কচনালে, ওইটাই শিক্ষার্থীরা বারবার বলে। বাংলাদেশে কি রাজাকার ছিল না বা নাই? আছে। কিন্তু শিক্ষার্থীরা যখন রাজাকার শব্দটাকে একটা প্রতিবাদের অংশ করেছে, কেন করেছে? কারণ আপনি তাকে অতিরিক্ত ব্যবহার করেছেন। এখনো আপনি গুপ্ত বেশি বেশি ব্যবহার করবেন, কয়েকদিন পরে দেখবেন গুপ্ত লেখা টি শার্ট পরে শিক্ষার্থীরা ঘুরে বেড়াবে, তখন আপনি গুপ্ত হয়ে যাবে প্রকাশ্যে। আপনার বিভিন্ন জায়গায় কমিটিতে, এই যে আপনার গুপ্ত পররাষ্ট্রমন্ত্রী যিনি নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি সরকারের গুপ্ত, কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারে তিনি ছিলেন বিএনপির গুপ্ত এজেন্ট। কারণ তিনি কিন্তু নজিরবিহীন ভাবে নির্বাচনের 3 দিন আগে এমন একটা চুক্তির মধ্যে বাংলাদেশকে নিয়ে গেলেন, যেটাকে অনেকেই বলছেন যে এখানে আমাদের তো কিছু নাই, সবই তো আমেরিকার জন্য।